আমাদের আল্লামা বলেছিলেন, আপনারা কি কোরআনের স্বাদ পেতে চান? সবাই বলেছিল হ্যাঁ চাই। আপনাকে কোরআনের রং দেখতে চান? হ্যাঁ আমরা চাই। তাহলে আল কোরআন যারা মানে, আল কোরআন যারা এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, ওই মানুষগুলোকে আপনারা সংসদে পাঠান। আপনারা কোরআনের রং দেখতে পাবেন, আপনারা কোরআনের মজা পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এখন শুধু আমাদের এই কথাটা বাস্তবায়ন করা বাকি আছে প্রিয় ভাইরা। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সব কথা বাস্তবায়ন হয়ে গেছে। বলেছিলেন 12 কোটিতে এমনভাবে গোড়ায় ঝাঁকি দেবে, মামুগাড়ি দিল্লি গিয়ে পড়বা। পৃথিবীর কত রাষ্ট্র গেল, কোনো জায়গায় পড়লো না, ঠিক দিল্লি গিয়েই পড়লো। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কোথায় খুঁজবেন আপনারা? আল্লাহর ওলি কোথায় খুঁজবেন? আল্লাহর ওলি খোঁজার জন্য কোনো মাজারে যাওয়ার দরকার নাই, এখানেই আল্লাহর ওলি দেখেন। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বৎসর হয়েছে। এই 54 বৎসর আমরা কতজনকে ওই সংসদে পাঠালাম? আজ পর্যন্ত কেউ একটা আইন কোরআন দিয়ে পাশ করলো না। কেউ বলল না আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি চোর অথবা চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। আজ পর্যন্ত একটা আইন তারা পাশ করলো না। আল্লাহর আইনের বিরুদ্ধে বিপরীত আইন পাশ করে তারা এই সমাজটাকে চালায়, তারা এই রাষ্ট্রটাকে চালায়। আর তারা বলে আমরা হলাম টাটকা মুমিন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মৃত্যুর পরে সরাসরি নবীর হাতে তুলে দেয়। সারা জীবন আল্লাহর আইনের বিরুদ্ধের আইন মানবা, আব্রাহাম লিঙ্কনের আইন মানবা, কার্ল মার্কসের আইন মানবা, লেনিনের আইন মানবা, এই সমস্ত মানবরচিত আইন মানবা, দাদা বাবুদের আইন মানবা, খ্রিস্টানদের আইন মানবা। এই সমস্ত আইন মেনে তুমি কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করো? এই সমস্ত আইন মেনে জাহান্নাম ছাড়া তোমার আর কোনো জায়গা থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য আইন মানতে হবে কার? আইন মানতে হবে কার? আসেন, আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 41 নম্বর আয়াতে তিনি বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমার হাতে ভারী অস্ত্র থাক অথবা হালকা অস্ত্র থাক, ভারী সরঞ্জামেদি থাক অথবা হালকা সরঞ্জামেদি থাক, যা আছে তাই নিয়ে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায় দ্বীন কায়েমের জন্য বেরিয়ে পড়ো। আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলে ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। যদি তোমরা বোঝো, যদি তোমরা বুঝতে পারো যে এইটাই তোমাদের জন্য উত্তম। কিন্তু আমরা তো উত্তম বুঝি না, আমরা উত্তম বুঝি না। আজকে আমরা এই কথাগুলো বলি দেখে অনেকেই বলে আমরা স্টেজ পেয়েই রাজনীতি শুরু করছি। অনেক নেতা বলতেছে এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির যে সম্পর্ক আছে বুঝতে পারতেছে না। মানে কোরআন যে কতবার খতম দিয়েছে আল্লাহ পাক ভালো জানে, কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পাচ্ছে না। আসলে বলেন তো কোরআনের মধ্যে রাজনীতি নাই নাকি ওই নেতার জ্ঞানের বহন নেই? কি নাই? জ্ঞানের বহন নাই। ওই একটা কথা মনে পড়ে গেল, ছোট এক বাচ্চা, এই যে আমি তো মনে করেন শট, যা সত্য কই আমার শট না, শট। ছোট এক মহিলা, মেয়ে বাচ্চা, মেয়ে মানুষ, ওই কলসির কাছে গেছে, আগে তো কলসি ছিল, কলসির কাছে গেছে পানি খেতে। তো কলসিটা একটু লম্বা সাইজের,
তো পানি তোলার জন্য উপর হাসে, গিলাস নিয়ে উপর হাসে। এখন গলায় ছিল একটা চেনটা পড়ে গেছে কলসির মধ্যে। এখন এই মেয়েটা কলসির মধ্যে হাত দিয়ে এত খোঁজে, ওই পায় না, চেন পায় না। একটা পর্যায়ে বিরক্ত হইয়া বলে বসে, ধুর, কলসির তলাই নেই। বলেন তো ভাই, কলসির তলা নেই নাকি ওর হাতের বহন নেই? ওর হাতের বহন নেই। তা যেই নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আসলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, নাকি ওই নেতার কোরআনের জ্ঞান নাই? ওই নেতার কোরআনের জ্ঞান নাই। আবার সেই নেতা বলে যে বাংলাদেশে কোনো মৌলবাদীর স্থান নাই, মৌলবাদীর কোনো জায়গা নাই। মানে কি বলতেছে, এখন তো মনে হচ্ছে এক ওবায়দুল কাদের চলে গেছে আর এক ওবায়দুল কাদের জন্ম দিয়েই গেছে, এমনি এমনি যায়নি। যেই বাংলাদেশে 95% মুসলমান যেই বাংলাদেশে বসবাস করে, যেই বাংলাদেশটা মুসলমানের দেশটা মুসলমানের দেশ, যেই দেশের প্রতিটি পরতে পরতে মসজিদ, প্রতিটি পরতে পরতে মসজিদ এবং মাদ্রাসা, প্রতিটি পরতে পরতে থেকে আজানের ধ্বনি ছুটে আসে, যেই বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলে, সেই বাংলাদেশে মৌলবাদীদের জায়গা নাই, তো জায়গা আছে কার? তার মানে একজন দাদা বাবুদের সাথে সম্পর্ক করে টিকতে পারেনি, এরাও চেষ্টা করতেছে সেইভাবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসেন তাদের পক্ষের যারা আছে আমি তাদেরকে একটু বলি, কোরআনের রাজনীতি আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমার আল্লাহ পাক 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা 105 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, ও নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যখন তুমি দুইজন মানুষের মাঝে অথবা মানুষদের মাঝে তুমি কোনো দ্বন্দ্ব দেখতে পারবা, সেই দ্বন্দ্বটা তুমি কোরআন দিয়ে মীমাংসা করে দিবা। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, বিতর্ককারীদের পক্ষে কখনো তুমি রায় দিবা না। আল্লাহু আকবার। তাহলে ফয়সালা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ পাক বলছেন কোরআন দিয়ে ফয়সালা দেবা। আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের পরিষদে, আমাদের জেলা জজ কোর্টে, এরপরে আমাদের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কোরআন দিয়ে কি বিচার ফয়সালা করা হয়? হয় না। আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী ছিল, তার নাম ছিল আনাস বিন নজর। কি নাম? আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারেনি সরি একটা কারণে। এই কারণে আনাস বিন নজর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় বেদনা, আমি ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যদি কোনো যুদ্ধ আসে আমি সেই দিন আর কাজা সহ পুষিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আর কয়েকদিন পর উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের যুদ্ধ যখন বেঁধে যায়, আনাস বিন নজর সবার আগে সে উহুদের ময়দানে চলে যায় এবং সে দ্রুত বেগে খোলা তরবারি নিয়ে সেই পাহাড়ের দিকে রওনা দিয়েছে, দ্রুত বেগে ছুটে যাচ্ছে। একজন সাহাবে বলতেছে, ও আনাস বিন নজর, কোথায় যাও? এত দ্রুত বেগে কোথায় যাও? বলতেছে, ওই পাহাড়ের দিকে যাচ্ছি। ওই পাহাড়ের দিকে কেন যাও? ওই পাহাড়ের ওই পাশে শত্রুরা আমাদেরকে মারার জন্য
আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ওই পাহাড়ের পাদদেশে অপেক্ষা করতেছে। আনাস বিন নজর বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি জানো না ওই পাহাড়ের ওই পাশ থেকে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। আল্লাহু আকবার। এই জন্য দ্রুত বেগে ছুটে গেলেন। পাহাড়ের ওই পাশে গিয়ে দেখলেন সমস্ত কুফাররা তাদেরকে মারার জন্য, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা ওত পেতে আছে। তারই ভিতরে ঢুকে আনাস বিন নজর কয়েকজনকে জাহান্নামের দরজায় উতরিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। কোন আল্লাহু আকবার। এমনভাবে সে ক্ষতবিক্ষত হলো। তাফসিরের মধ্যে লেখা হয় প্রায় ৭০টা আঘাত আনাস বিন নজরের শরীরে দেখা গেল। এমনভাবে তার মুখটা এবং বডিটা থেতলিয়ে দেওয়া হয়েছে। কোনোটা তরবারির আঘাত, কোনোটা আবার তীরের আঘাত, কোনোটা বর্ষার আঘাত, এইভাবে আঘাত করে করে আনাস বিন নজরের মুখটা থেতলিয়ে দেওয়া হয়েছে, বডিটা থেতলিয়ে দেওয়া হয়েছে। তাকে চেনা যাচ্ছিল না। যুদ্ধের পর যখন আল্লাহর নবীজির সামনে আনাস বিন নজরকে পেশ করা হলো, আনাস বিন নজরকে চেনা যায় না। কিন্তু আনাস বিন নজরের বোন তার ভাইকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে উহুদের ময়দানে চলে আসলো। আনাস বিন নজরের আঙ্গুলের সামনের একটা চিহ্ন ছিল। ওই চিহ্ন দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার কেউ নয়, আমার ভাই আনাস বিন নজর। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সময়ে নাজিল করে দিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে নবীজি আপনার উম্মতদেরকে বলে দিয়েন, নবীজি মুমিনদের মধ্যে কতিপয় মুমিন এমন থাকবে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করবে। সুবহানাল্লাহ। কোন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু। এমনি করে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করার জন্য তারা জীবনটা পর্যন্ত হাসতে হাসতে দিয়ে দেবে। দিয়ে দিয়েছে কিনা? আনাস বিন নজর ইসলামের জন্য, কোরআনের জন্য হাসতে হাসতে বিদ্যার্পণে তার জীবনটা দিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নেই পরয়তার মূর্ত প্রতীক সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ বেঁচে নাই, আনাস বিন নজর বেঁচে নাই। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই। আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের সেরা সেই শের আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই। ওসমান ইবনে আফফান বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, আব্দুর রহমান ইবনে আউফ বেঁচে নাই, হামজা বেঁচে নাই, হানজালা বেঁচে নাই। কিন্তু আল্লাহর নবীর এই কলিজার টুকরা উম্মত আজও পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জীবন কিভাবে দিতে হয় আমাদের রাহবাররা দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ কামরুজ্জামান হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ধারণ করে দেখিয়ে দিয়েছে কিভাবে কোরআনের জন্য জীবন দিতে হয়। মতিউর রহমান নিজামী শহীদ হয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দিতে হয়। মতিউর রহমান নিজামী বলেছিল, যেই দিন আবার ফাঁসি হবে সেই দিন থেকেই বাংলাদেশের বুকে কোরআনের রাস পথ করে ওড়ার একটা পথ রাস্তা চালু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মতিউর রহমান নিজামী যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই দিন ইসলামের পথ আমাদের জন্য সুগম হয়ে গেছে। আস্তে আস্তে সেই রাস্তা আমাদের জন্য সুগম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ হাজী আলী হাসান মুজাহিদ তিনি চলে গেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন দিয়ে ইসলামকে রক্ষা করতে হবে। কথা কোন ঠিক কিনা?
বীর ভাইরা আমার, আপনার রংপুরের স্বনামধন্য আপনার রংপুরের শহীদ আবু সাঈদ বুকটা চেতিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে ইসলামকে কিভাবে রক্ষা করতে হবে। আপনি যখন শহীদের নজরানা পেশ করবেন, আপনি যখন রক্ত আল্লাহর এই জমিনে ঢেলে দিবেন, তখন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা আমার আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সবাই রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। প্রিয় ভাইরা, এই যে আপনারা স্লোগান দিলেন, আমরা সবাই কার সেনা? রাসূল সেনা। আমরা কি বলেছি আমরা সবাই গোলাম আজম সেনা? বলেছি? আমরা কি বলেছি আমরা সবাই ডক্টর শফিকুর রহমান সেনা? তা কি বলেছি? আমরা কে বলেছি আমরা সবাই মতিউর রহমান নিজামী সেনা? তাও আমরা বলিনি। কিন্তু বর্তমান বাংলাদেশে যতগুলো দল আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট করে বলি, যতগুলো দল আছে এই দলগুলো স্লোগান দেয় কার নামে? ব্যক্তির নামে। কার নামে? আমরা সবাই, কেউ বলে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা সবাই তারেক সেনা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা সবাই ইরশাদ সেনা, চাচার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমি আপনাদেরকে বলি, একটু আমার কথার উত্তর দেন। এই স্লোগান দিতে গিয়া আপনার জীবন থেকে যদি একটা মিনিটও হারিয়ে যায়, এই স্লোগান দিতে গেলে তো একটা মিনিট জীবন থেকে যায় কি যায় না? আপনার জীবন থেকে একটা মিনিটও যদি হারিয়ে যায়, ওই একটা মিনিটের কৈফিয়ত কি আপনার আল্লাহর কাছে দিতে পারবেন? পারবেন? আল্লাহ যদি বলে অক্সিজেন নিয়েছিলি কার? তোমার। আলো নিয়েছিলি কার? তোমার। বাতাস নিয়েছিলি কার? তোমার। স্লোগান মারছিলি কার? স্লোগান মারছিলি কার? ব্যক্তির। আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য আর কিছুই দরকার নাই, ওই একটা মিনিটই যথেষ্ট। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামের সৈনিকেরা, কর্মীরা কোনো ব্যক্তির পূজা করে না, কোনো ব্যক্তির পিছনে স্লোগান মারে না। আল্লাহর এই কোরআনের সৈনিকরা কেবলমাত্র আল্লাহর স্লোগান দেয়, রসুলের স্লোগান দেয়। আল্লাহর রিজামন্দি চাই, রসুলের রিজামন্দি চাই, আর কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা তা চান কি চান না? রাসূল ছাড়া আর কাউকে নেতা আমরা মানি না। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসলামী আন্দোলন থেকে পিছপা থাকার কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলন করতে হবে। কথা কার? কথা আল্লাহর। ইসলামী আন্দোলন থেকে পিছপা হয় তারা, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন থেকে পিছপা হয় তারা, যারা মুনাফিক, তারাই কেবলমাত্র ইসলামী আন্দোলন থেকে পিছপা থাকে। তারাই কেবলমাত্র পিছপা থাকে, বিভিন্ন অজুহাত দিয়ে ইসলামী আন্দোলন থেকে তারা দূরে থাকে। কি রকম অজুহাত দেয় আমি আপনাদেরকে বলি। সূরা আহজাবের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বুয়ুতানা বিআওরা ওয়া মা হিয়া বিআওরা ইউরিদুনা ইল্লা ফিরারা। আমার আল্লাহ পাক বলেন, যখন মুনাফিকরা আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িঘরগুলো অরক্ষিত আছে, আমাদের বাড়িঘরও কেউ নাই। অনেকেই ইসলামী আন্দোলনের কর্মীরা কিন্তু অনেক সময় বলে, ভাই আমার বাড়িতে 7 জন কিষাণ লাগছে, ভাই আজকে 6টা মিস্ত্রি নিছি, ভাই আমাকে একটু অমুক জায়গায় যেতে হবে। অযথা এই ধরনের কি দেয়? অজুহাত দেয় না? আমার ভাইয়েরা, ওই মুনাফিকরা এইভাবে অজুহাত দিত।
ইন্না বুয়ুতানা আওরা, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ঘরগুলো অরক্ষিত আছে। আল্লাহ পাক বলেন ওয়া মা হিয়া বিআওরা, নবীজি এরা মিথ্যা কথা বলতেছে, সত্য বলতেছে না। ইউরিদুনা ইল্লা ফিরারা, ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা আসলত ইসলামী আন্দোলন থেকে, আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে এরা পিছপা হয়ে যাচ্ছে, পালাচ্ছে, এরা পালাতে চাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 17 নম্বর আয়াতে তিনি বলছেন কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বল। আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলে দিন লা ইয়ানফাকুমুল ফিরার, তারা পালিয়ে বাঁচতে চায়। তারা কি চায়? তারা পালিয়ে বাঁচতে চায়। লা ইয়ানফাকুমুল ফিরার কখনো সম্ভব নয়, লান তাকিদ ব্যবহার করে। মহিলাদের জায়গা সংকীর্ণ হচ্ছে, মহিলারা একটু চাপে চাপে বসতে বলে। আমার মা বোনেরা, আপনাদের জায়গা অত্যন্ত সংকটময় হচ্ছে, অনেক আম্মাজানেরা আসতেছে, আপনারা একটু চেপে চেপে বসেন, সবাই যেন শুনতে পারে, সবাই যেন বসতে পারে। কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আপনারা একটু জায়গা করে দেন, আল্লাহ পাক আপনাদেরকে যাজা দান করবেন। আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন, চেপে চেপে বসেন, সামনে এগিয়ে আসেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানফাকুমুল ফিরারু, তোমরা দিন কায়েমের আন্দোলন থেকে পিছপা থাকতে চাও। ইন ফারারতুম মিনাল মাউতি, তোমরা মনে করেছো মউত থেকে আমরা পালাচ্ছি, আবিল কতলি অথবা কতল থেকে তোমাকে হত্যা করা হবে যুদ্ধের ময়দানে, এই জন্য আমরা পালাচ্ছি, তোমরা পালিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা, কিছুক্ষণের জন্য তোমরা যদি এই আন্দোলন থেকে সরে যাও, কিছুক্ষণের জন্য হয়তো অবকাশ পাবে, কিন্তু মৃত্যুর থেকে তোমরা বাঁচতে পারবা না। কার কথা? আল্লাহ পাকের কথা। এরপর আল্লাহ পাক বলেন কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। কুল মান যাল্লাযী, কুল হে নবী আপনি বলেন মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন, আল্লাহ পাক যদি কারো ক্ষতি করতে চান, তোমরা কি রক্ষা করতে পারবা সেই ক্ষতির থেকে? অথবা আল্লাহ পাক যদি কারো কল্যাণ করতে চায়, তোমরা কি সেই অকল্যাণ থেকে বা কল্যাণ থেকে বাঁচাতে পারবা, অথবা কল্যাণ তোমরা ঠেকাতে পারবা? আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহ ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। সুতরাং দিন কায়েমের আন্দোলনে তোমরা অটুট হয়ে থাকো, শক্ত হয়ে থাকো, তার কারণ কিয়ামতের ময়দানে ওই আল্লাহ ছাড়া তোমাদেরকে আর কেউ অভিভাবক হবে না, কেউ তোমাদেরকে সাহায্য করবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 81 নম্বর আয়াতে মুনাফিকের একটি চরিত্র তিনি বলতেছেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফ রাসূলুল্লাহি ওয়া কারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। ফারিহাল মুখাল্লাফুন, হে নবী ওই তাবুকের যুদ্ধে যেই সমস্ত মুনাফিকরা আপনার পিছনে থেকে গেল এবং আপনার পিছনে থেকে তারা আনন্দ বোধ করতেছে, ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং জান প্রাণ দিয়ে তারা আপনার সঙ্গে যুদ্ধ করতে গেল না, এবং তারা এটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করলো বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার। তারা বলতেছিল যে এই যাসনে এই তাবুকের যুদ্ধে যাসনে, অনেক সৈন্য সংখ্যা যাসনে। আবার কেউ কেউ বলতেছিল এটা তো ফসল কাটার মৌসুম, আমাদের ফসলগুলো পেকে গেছে, অত্যন্ত গরমের মৌসুম, এই গরমের মধ্যে যাওয়া হবে না। লা তানফিরু ফিল হার, অত্যন্ত গরম, এই গরমের মধ্যে বের হয় না।
আল্লাহ পাক বললেন, নবী বলে দেন, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন কিন্তু আরও গরম, জাহান্নামের আগুন আরও গরম। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো গরমকে মেনে তারা পিছপা হয়ে থাকতে পারে না, কথা কন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীরা তারা রক্ত দিতে জানে, তারা সময় দিতে জানে, তারা জীবন দিতে জানে, কারণ সব কিছু তারা আল্লাহর কাছে বিক্রি করেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক বলছেন, তিজারাতাল লান তাবুর, তোমরা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করতেছো যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। তিজারাতাল লান তাবুর, কোনো লস নাই। জীবনটা যদি চলে যায় তাও লস নাই, জীবনটা যদি থেকে যায় তাও লস নাই। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। ইসলামী আন্দোলনের কর্মীদের এইটাই কথা, আমার জীবনকে, আমার দুনিয়াকে পরকালের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। সুতরাং যদি জীবন যায় আমি শহীদ, আর যদি আমি বেঁচে থাকি আমি গাজী। আল্লাহ পাক বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, কিয়ামতের ময়দানে আমি তোমাকে বিশাল প্রতিদান দান করব। কোন সুবহানাল্লাহ। আপনারা ইহকালের প্রতিদান চান নাকি পরকালের প্রতিদান চান? কোন কালের প্রতিদান চান বলেন? আমরা পরকালের প্রতিদান চাই, ইহকালের প্রতিদান আমরা চাই না। এই কারণে আমরা হাজার হাজার টাকা লোপাট করি না, এই কারণে আমরা হাজার হাজার টাকা মেরে দেই না, এই কারণে আমরা বেগম পাড়ায় আমাদের কোনো বাড়ি নাই, এই কারণে বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, তাদের দূরবীন দিয়ে 1 টাকার প্রতারণা, 1 টাকার মামলা তাদের বিরুদ্ধে দেখা যায় না। এই কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে সেই সংগঠনকে আপনাদেরকে শক্তিশালী করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই চান? সবাই চান এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক? সবাই তো হাত তুললেন, তাই না? সবাই হাত তুললেন। আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছে সবাই চায় কোরআন প্রতিষ্ঠিত হোক, হচ্ছে না কারণ কি? হয় না কেন? সবাই যদি চায় তাহলে হয় না কেন? এই কারণে হয় না, আমাদের কথা আর আমাদের কাজের মধ্যে কোনো মিল নাই। এখানে বলতেছেন হ্যাঁ কোরআনের কথা শুনে মন চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জের ঠেলায় বলতেছেন সব ঠিক আছে। যখন ভোটের সময় আসবে, কেউ যদি 500 টাকা দিয়ে কয়, এই তক্তা আমি অনেক দিন হলো চিনি, তোর জন্য কি না করছি ক, এই যে 500 টাকা দিয়ে গেলাম, কিছু খাস, তাহলে কি হয়ে যায়? সব পাল্টে যায়, তাই কি না? আর পাল্টাবেন না তো। কোরআনের রাজ চান? কোরআনের রাজ চান? আল্লাহর এই জমিন আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, এইটা কি চান? আল্লাহ পাক বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবীর জমিন যার, আইন চলবে তার। আপনারা কি তা চান? জমিন যার, আইন চলবে তার। যদি তা চান তাহলে সেই আল্লাহকে আপনারা দেখিয়ে দিতে হবে, কোরআনের রাজকে কায়েম করতে হবে। আমরা দাদা বাবুর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, সবার শাসন দেখেছি। কেবলমাত্র এখন আল কোরআনের শাসন দেখা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল কোরআনের শাসন দেখতে চাই। আল কোরআনের শাসন হলে কি মজা আছে আমরা সেইটা পেতে চাই।